আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কোনো ধরনের ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আপনাদের সাথে আমাদের ফলের বাগানটাই শেয়ার করছি। হঠাৎ করেই ফলের বাগানে চলে গিয়েছি, আর ফলের বাগানে এসে এত বেশি ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমাদের ফল বাগানে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি আম গাছ, আর এই আম গাছগুলোতে প্রচুর পরিমাণে আম হয়েছে। আর এই আমগুলোর নাম কিন্তু আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর আম হয়েছে, আর এই গাছগুলো কিন্তু খুবই ছোট, একদমই ছোট গাছে মাশাআল্লাহ অনেক পরিমাণে আম হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মালটা, আর মালটাগুলোও কিন্তু এখনও ভালোভাবে খাওয়ার উপযোগী হয়নি, আর আমগুলোও কিন্তু এখনও পাকেনি। প্রত্যেকটা আম গাছ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাগজি লেবু, আর এই কাগজি লেবুগুলো খেতে কিন্তু ভীষণ মজা। এই যে আরও অনেকগুলো মালটা গাছ আছে আমাদের এই বাগানে, প্রত্যেকটা গাছ মিলে প্রায় 100 থেকে 150 মতো গাছ আছে, যেটা আমি গুণে শেষ করতে পারবো না, আর এত বড় বাগান। আর এই যে যে আমটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ম্যাঙ্গো ব্যানানা। খুব দুঃখের বিষয়, আমটা কিন্তু এক সাইড থেকে একটু নষ্ট হয়ে গেছে। আমি আজকে যাওয়ার সময় এই আমটা নিয়ে যাব, যেহেতু এটা একটু নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছগুলোতে এত বেশি পেয়ারা ধরেছে, তবে প্রত্যেকটা পেয়ারা গাছের পেয়ারাগুলো কেন যেন ঠিক এই রকম দাগ হয়ে গেছে, মানে একদমই খাওয়ার উপযোগী না। আসলে এই প্রবলেমটা কেন হচ্ছে, আপনাদের যাদের ছাদ বাগান আছে বা বাগান আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এটা আসলে কি দিলে দূর হবে, এই গাছগুলো কি দিলে ভালো হবে, বা ফলগুলো কিভাবে ভালো রাখা যাবে, একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রত্যেকটা পেয়ারা গাছের একই অবস্থা, তবে মাশাআল্লাহ আম আর লেবুগুলো খুবই ভালো হয়েছে। আমাদের এই বাগানটা পুরোটা বাগান জুড়েই শুধু ফল বাগান, ফলের গাছ। তবে এখন যেহেতু আমের সিজন, আমটাই খুব বেশি। আর এই যে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক ম্যাঙ্গো ব্যানানা। এই ম্যাঙ্গো ব্যানানাটা খেতে কিন্তু ভীষণ মজার। যারা ম্যাঙ্গো ব্যানানা চিনেন তারা তো অবশ্যই জানবেন, আর তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যাঙ্গো ব্যানানা খেতে কত বেশি মজার হয়। এই যে দেখেন প্রত্যেকটা পেয়ারা গাছের পেয়ারা কিন্তু এই রকম নষ্ট হয়ে যাচ্ছে, একদমই খাওয়ার উপযোগী না। যারা জানেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, অর্থাৎ এই পেয়ারা গাছে কি ব্যবহার করলে পেয়ারাগুলো সুন্দরভাবে হবে। প্রত্যেকটা পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে, মনটা খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আমাদের আম বাগানের প্রত্যেকটা আম আপনাদেরকে দেখানোর জন্য, আর ফলগুলো দেখানোর জন্য। এই আমটাও কিন্তু আজকে আমি নিয়ে নিয়েছি, আর এই দুইটা আম কিন্তু আজকে আমি ভীষণ মজা করে খেয়েছি। এই ম্যাঙ্গো ব্যানানাটা কিন্তু কাঁচা অবস্থায় খেতেও ভীষণ ভালো লাগে। চলেন বাসায় যে আজকে আপনাদেরকে দেখাই এই ম্যাঙ্গো ব্যানানাটা কাঁচা অবস্থায়ও কত বেশি মজার। তো আমার আজকের এই আম বাগানের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার পেজ আর আমার ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।